এই যে শুধু কি বাড়িতে ব্যবসা নিয়ে পড়ে থাকলে হবে বলেন? বাড়ির কাজ কাম করা লাগবে না? বাড়ি যে ২ টা ছাগল আছে এদের কি খাবার দেয়া লাগবে না? এই যে পড়ন্ত বিকালে দেখেন কত সুন্দর ঘাস, দেখলে মনে হচ্ছে আমিই খেয়ে ফেলি, ঠিক আছে? তো ছাগলরা কত মজা করে খাবে বলেন? ওদেরকে কি সারাদিন বেঁধে রাখবো পাতা ফলভুসি, এতে কি ওদের মন ভরে? দেখেন এরকম মাঠের ঘাসও মাঝে মাঝে খাওয়াইতে হয়। আর আমাদের ছাগল ২ টা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। সামনে যেহেতু কোরবানির ঈদ, ওদেরকে অবশ্যই বিক্রি করার চিন্তাভাবনা আছে। ২ টা আলহামদুলিল্লাহ ৪০,০০০ এর বেশি হবে। এজন্য কয়েকদিন করে সুন্দর করে মাঠের ঘাস খাওয়াচ্ছি। তো দেখেন এত সুন্দর ঘাস, এটা দেখলেই মন চায় কাটতে, ঠিক আছে? মানে কাইটেই মন ভরে না। তারপরেও আমি আসলে বিজনেসের ভিতর ঢুকে গেছি, অনেক ব্যস্ত থাকি। তারপরেও চেষ্টা করি পরিবারকে সময় দেওয়ার জন্য, পরিবারের কাজ কাম একটু হেল্প করার জন্য। তো দেখেন এত সুন্দর ঘাস, দেখতে দেখতে কিন্তু কাটা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কাটতে থাকি। একটা ডিশ নিয়ে আসছি পিছনে, সাইডে কিন্তু আর একটা বস্তা আছে, ঠিক আছে? তো কাটতে কাটতে আমার বাড়িতে আমার কাস্টমার চলে আসছিল। আমি তো বিজনেস করি ছোট্ট একটা, সবাই জানেন। তো অনেকগুলা কাস্টমার আসছিল, সবাই পিছন থেকে ডাকতেছিল যে তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন। ওনাদেরকে রেখে তো আমি আর ঘাস কাটতে পারি না, তাই না? তো যেগুলা কাটছিলাম দ্রুত কেটে ওইগুলা ডিশ ভরে বস্তায় ভরে নিয়ে বাড়িতে গেছিলাম। ছাগলকে দেওয়ার সাথে মাথায় নষ্ট। প্রতিদিন বিকালে আমার এটা রেগুলার রুটিন, এটা যে আমার ছাগলের জন্য খাবার বানাইতে হবে। কারণ সামনে যেহেতু কোরবানির ঈদ, এখন যদি একটু যত্ন করে না খাওয়াই তাদের গায়ে লাগবে বলেন? আর ছাগলগুলা বিক্রি করে বেশগুলা টাকা আসবে, ওটা আমি একটা কাজে লাগাইতে পারবো, তাই না? তো দেখেন লোকজন আসছিল, ডাকাডাকি করতেছিল, এই জন্য ঘাস কাটা কমপ্লিট, এখন চলে যাব।